যে কোনো জিনিস ওভার ভালো না, সব কিছু একটা আনলিমিটেড আছে না। তাই যে আমার বলাটা ভুল হয়ে গেছে এই কথাটা। তো কেন বললাম এই কথাটা, তা আগে পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে, তারপর বলবো তোমাদের এই কথাটা। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে। তা আই হোপ আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে হয়েছে সানডে, তো সানডে মানে আমাদের বান্ডে। তো জানোই কেন বললাম এই কথাটা। তো আমরা হচ্ছে ঘর গৃহিণী সব যত গৃহিণীরা আছে সব ঘর গৃহিণী বলতে পারো। তাই দেখো, যেখানে খোঁটা একবার লাগিয়ে বসে পড়ি তো ওখানেই আমরা বসে পড়ি। দেখো বাইরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুটি চা করে ওদেরকে দিয়ে এসেছি। আর বহুত ঠান্ডা লাগছিলো, এখানে রোদ চলে গিয়েছে। তো আমি বললাম বসে বসে এখানে কচুগুলা ছুলে নিই, ঘরে গিয়ে কাটবো। তা জাবড়াটা বাইরে ফেলে দেবো, ঘরে ঢুকাবার দরকার পড়বে না। তা তোমাদের দাদাভাই গিয়েছিলো সবজি বাজার, সবজি নিয়ে এসছে। যে কোনো জিনিস লিমিটেড করতে লাগে, আনলিমিটেড ভালো না। দেখো বলেছিলাম গত সপ্তাহে তোমাদেরকে সবজি বাজার কম করেছে এবার, কিন্তু খারাপ হয়ে যায়। তো ওকে বলেছি এই কথাটা, সবজিটা এবার কম পড়ে গেছে। তো কেন বললাম, দেখো একদম ব্যাগ ভরে সবজি বাজার, দাম দর একদম মানে করলো না নাকি মনে ওরকম লাগছে আমার। আর একটা কথা না বললে না, আগে বলে ফেলি। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, কিন্তু প্রচুর নেট খেয়ে নে। তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো, তো ভালোবাসা দিয়ে যাও কমেন্টের মাধ্যমে। তো আমি তোমাদের ভালোবাসা দিয়ে আসবো তোমাদের চ্যানেলে গিয়ে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়েও গিয়েছি। তা ওখানে কচুগুলো কাটতে হবে। তা আজকে রবিবারটা না কীভাবে যে মানে টাইমটা পার হয়ে যায় না, নিজের দিকে একদম টাইম দিতে পারছি না আমি একদমই। কটার দিন ধরে না, আগে ভাবতাম কি কাম ছেড়ে দিলে মানে দোকানের কাম ছেড়ে দিলে ঘরের কাজটা একটু ভালো মতন করবো, একটু আরাম করতে পারবো। কই একই তো দেখছি না। বাট আমারও ভুল আছে, এমনটা বলবো না। সকালে তো আগে কামগুলো শুনতে, আর এখন তো সকালের কামগুলো ছাড়তে পারি না। আগে তো রান্না বাড়া করে আগে চায়ের চুলাতে রান্নাটা চাপিয়ে দিতাম। বাট আগের মতনও তো ওরকমই করছি না আমি। সকালে চায়ের চুলায় রান্না, আজকে আর রান্নাটা চাপাইনি, কেন কি ঘরে সবাই আছে, একটু গরম গরম খেতে সবাই ভালোবাসে। আর আমি তো গরম খেতে অনেক ভালোবাসি, ঠান্ডা একদম ভালো লাগে না। ঠান্ডা দিন ঠান্ডা দিনে ঠান্ডা গরম খেতেই ভালো লাগে। আর গরম দিনেও গরম খাওয়া যায় না, বাট সকালে জল ঢালা ভাত খেতেই ভালো লাগে। সব জিনিসের একটা মানে রুল রেগুলেশন আছে না, ওরকম সেম ধরো আরও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উস্তাটা আমি এটাতে আগে গাজরগুলো ঢেলে নিই, তারপরে রাখবো উস্তাগুলো, কিন্তু গাজরটি নষ্ট হবে না পট করে। আর উস্তাটি আগে নষ্ট হয়ে যাবে, তার জন্য ওটা উপরে রেখে দিয়েছি। কালকে ওটা ভাজা করে নেবো। এখানে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করবো, আর মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক করবো। আরও কিছুটা সদাই এনেছিল, তোমরা কি বলো জানি না, আমরা তো সদাই বলি এটা। তো কিছুটা জিনিস খতম হয়ে গেছিলো ঘরে, ওটা একসাথে নিয়ে এসেছিলো। তো আমাদের তো সপ্তাহে বাজার, সপ্তাহের জিনিসগুলো উঠিয়ে এনে, আর সপ্তাহের জিনিস বলতে সব জিনিস ঘরে আছে, কিছুটা জিনিস খতম হয়ে গেছিলো মানে শেষ হয়ে গিয়েছিলো ঘরে। তো তার জন্য এগুলো উঠিয়ে নিয়েছে, তো জিরা টিরা এগুলো উঠিয়ে নিয়েছে। তো আমি এদিকে কচু শাকটা বসিয়ে দিয়েছি, কেন কি পুরাটা ভিডিও করতে গেলে না লং হয়ে যায়। আর আমাদের মানে বলতে কি যেন এখন মানে নেট এত মানে খাচ্ছে মোবাইলে, জানি না প্রচুর নেট খাচ্ছে। কালকে আমি 48 ভরেছিলাম, শেষ হয়ে গেছে। কীভাবে শেষ হয়ে গেছে, 6 জিবি নেট খতম হয়ে গেছে। তার জন্য ভিডিওটা বেশি লম্বা করবো না। এখানে কচু শাকটা নামিয়ে নিয়েছি, ডাল নামিয়ে নিয়েছি, শাক নামিয়ে নিয়েছি। আর ওখানে তরকারিটা বসাবো, আর মশলাটাকে করে নিয়ে নিলাম, বেগুনটা গলে যায়। তো আমি বলেছিলাম সর্ষা দিয়ে খেতে ভালো লাগে ইলিশ মাছ। ও সর্ষা বলছে কত সর্ষা খাবে তুমি, তো বেগুন দিয়ে ওর মানে খেতে ইচ্ছা করে, তার জন্য বেগুন দিয়ে বানিয়ে নিচ্ছি। বেগুনটা আগে দিলে গলে যায়, তো তার জন্য মশলাটা কষিয়ে তারপরে বেগুনটা দিয়ে দিচ্ছি। তখন এত একটা মানে গলবে না জিনিসটা, তাও গলে যায়, যেই বলো গলেই যায় যতই বলো। আর আমি বেগুনটা জানি খেতে পারি না, অপারেশন হওয়ার পর থেকে বেগুনটা খেলে না আমার গালটা মানে চুলকাতে থাকে, তার জন্য। তো আমি এখানে দেখো তরকারিটা নামিয়ে নিব, ওখানে বেগুনটা গলে যাবে বলে একটু লাস্টে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না, কেন কি এবার কোনো কম করেছি। এখন আমি যাব চান করতে যাব, ওনাদের চান করা হয়ে গিয়েছে। তা আমি বললাম রান্নাটাকে সেরে নিই। তো একটা ফুল বানিয়েছিল, আমাকে দেখাবার জন্য এসেছিলো যে মা আমাকে দেখো ফুল বানিয়েছি। তো আমি দেখি অডিয়েন্সকে দেখিয়ে দিই। তা ফুলটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। ও শখ করে এনেছে ওকে ভিডিও দেখাবো করবো বলে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকের মধ্যে ভিডিওটা আমি এখানের মধ্যে আমি শেষ করছি। আর সবাই ভালো থেকো, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ একটা লাইক করো। লাইকে আমার মোটিভেট হয়। তো অনেক দিদি ভাইয়েরকে দেখেছি লাইক দিলে চ্যানেলটা ভালো লাগে আর কি। বাই বাই, সবাই ভালো থেকো।